কোনো কাজ করে হয় নাই, কোনো গাছপালা কি কোনো এই জায়গাতে কাজটা হয়নি, এখন শুধু খালি পাতিশিয়াল বাস করে এখানে। কৃষকদের মাঝে উন্নত জাতের ফসল, বনজ ঔষধি ও সবজির চারা, কলম ও বীজ সুলভ মূল্যে সরবরাহ করা এবং উদ্যান পালন সম্পর্কে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে সারা দেশে ৭৩টি হর্টিকালচার সেন্টার নির্মাণ করা হয়। এরই ধারাবাহিকতায় পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রায় ১০ একর জমির উপর নির্মিত হয়েছে হর্টিকালচার সেন্টার। অবকাঠামো নির্মাণের কাজ শেষ হলেও নানা জটিলতা ও জনবল সংকটে থমকে আছে সব কার্যক্রম। ফলে উন্নত জাতের বীজ বা চারা থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। হর্টিকালচার সেন্টার কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে ২টা বছর এখানে এইভাবে পড়ে রয়েছে। আমি ২ বছরে কোনো বেতন পাচ্ছি না। যখন এটা ঠিকাদারের আন্ডারে ছিল তখন ঠিকাদার কিছু কিছু দিছে। যখন এই ডক্টর মেহেদি মাসুদ স্যার এখানে হ্যান্ডওভার দিছে তখন এইখানে রাখে গেছে। রাখে যাওয়ার পরে ওই ৬ মাস আমি কিছু কিছু পাওয়ার পরে তারপরে যে ২ বছর আমি কোনো বেতন বোনাস বা কিছু আমি পাই না। এখন এই পড়ে রয়েছে জঙ্গলের ভিতর সাপ কাপ অনেক কিছু হয়েছে। এখন যদি এটা চালু করে আমরা এর জন্য খুশি হব। করছিল এটা হর্টিকালচারের জন্যই করছিল, জনগণের কাছে টাকা জমি নেছে, হ্যাঁ টাকা দিয়েই নেছে, তাই এখন তো এটা চালু হয় না। ২০২৪ সালে অবকাঠামো নির্মাণ সম্পন্ন করার পর প্রকল্পের পক্ষ থেকে জেলা কৃষি কর্মকর্তার কাছে সেন্টারটি হস্তান্তর করা হয়। তবে প্রকল্পটির জমি অধিগ্রহণ বা অবকাঠামো নির্মাণে কত টাকা ব্যয় করা হয়েছে তার কোনো তথ্য নেই। কৃষকদের জন্য এটি নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় থাকায় কোনো কাজে আসছে না স্থানীয় কৃষকদের। তারপরে এই পর্যন্ত ২ বছর ২.৫ বছর হয়েছে, হয়তো ২ বছর হতে পারে, ২.৫ বছর হতে এই জায়গাটা হয়েছে, কিন্তু কোনো কাজ করে হয় নাই, কোনো গাছপালা কি কোনো এই জায়গাতে কাজটা হয়নি, এখন শুধু খালি পাতিশিয়াল বাস করে এখানে, আর কোনো এখানে কাজ নাই। আর আবার এই একটা ছেলে চাকরি করে এখানে, এই দেখাশোনা করে, এর বেতনটাও ঠিক মতো পায় না। বললেই কয় আমার বেতন আসে নাই। এই তোমাদের জানি যে আমাকে এখানে যে কাজ করার কথা কে নিয়েছে সেই কাজটা হোক। যতদূর জানি এটা একটা হর্টিকালচার সেন্টার। এখানে কথা ছিল যে আপনার কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে কৃষি বিষয়, আবার আপনার যে ছোট ছোট যে গাছের চারাগুলো ওইটার বিষয় আর কি ওইটাও দেওয়া হবে আমরা যতদূর জানি। কিন্তু এখানে তো তার কিছুই হচ্ছে না। এই বিল্ডিংটা আপনার আজ থেকে প্রায় ২ থেকে ২.৫ বছর আগে এইভাবেই করে রাখছে, কিন্তু এখানে কিছুই হচ্ছে না। যদি আপনারা বাইরের দৃশ্য দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটার অবস্থা কী। উন্নত জাতের চারা বা কলম তৈরি করে কৃষকদের মাঝে বিতরণের জন্য হর্টিকালচার সেন্টার নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে প্রকল্পের কার্যক্রম শেষ হয়েছে। জনবল না থাকায় কার্যক্রম চালু করা হচ্ছে না। প্রতিষ্ঠানটি চালু হলে এ অঞ্চলের কৃষকদের মাঝে উন্নত মানের বীজ, চারা ও কলম বিতরণ করা সম্ভব হবে। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে একটি হর্টিকালচার সেন্টার নির্মিত হয় এবং সেই প্রকল্পটা ২০২৫ সালের জুন মাসে ৩০শে জুন নাজিরপুর, নেসারাবাদ, কাউখালী, পিরোজপুর সদর, জিয়ানগর, ভান্ডারিয়া এবং মঠবাড়িয়া এই সমস্ত উপজেলায় শাকসবজি এবং ফলমূল উৎপাদিত হয় সিজনাল। বিশেষ করে এখন আম, লিচু, পেয়ারা, কাঁঠাল সহ অন্যান্য ফল উৎপাদিত হচ্ছে এবং এই ফলগুলো যেহেতু এটা মৌসুমি ফল এবং এগুলো সংরক্ষণ করা প্রয়োজন আছে, না হলে এগুলো নষ্ট হয়ে যায়, দীর্ঘদিন এগুলো সংরক্ষণ করা যায় না এবং কৃষকরা ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। যেহেতু এই ফলগুলি যদি কোল্ড স্টোরেজ বা হিমাগারে সংরক্ষণ করা যায় তাহলে এগুলো ফল এবং সবজি নষ্ট হওয়ার হাত থেকে বাঁচবে এবং রক্ষণাবেক্ষণ সংরক্ষণ করা যাবে। কৃষকদের প্রত্যাশা পূরণে দ্রুত হর্টিকালচার সেন্টারটির কার্যক্রম শুরু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।